যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক উক্ত বাসায় তল্লাশি করে 2টি তরাস ব্র্যান্ডের পিস্তল উদ্ধার করা হয় এবং 4টি ম্যাগজিন এবং 77 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই 2টি অস্ত্র 2টি পুলিশের ব্যবহৃত অস্ত্র তরাস মডেলের অস্ত্র ছিল। এই ক্ষেত্রেও 4 জনকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের প্রেক্ষিতে আমাদের টিম গোয়েন্দা ওয়ারি বিভাগের ডিসির নেতৃত্বে গোয়েন্দা তথ্য কালেকশন করা হয় এবং যারা অবশ্যই তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। এর প্রেক্ষিতে গতকাল আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি অটো সজলের যে ছোট ভাই সজীব, সে কক্সবাজার থেকে আরও 4 জনের সঙ্গে মোট 5 জন মিলে ঢাকায় প্রবেশ করতেছিল। এর প্রেক্ষিতে গতকাল রাত 9:30 দিকে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে চট্টগ্রাম হইতে ঢাকা 31-36-46 প্রাইভেট কারে করিয়া অবৈধ মাদকদ্রব্য ঢাকায় প্রবেশ করতেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানাধীন মাতোয়াল ইউটার্ন সংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়, যাতে করে আমরা ওই গাড়িটি চেক করতে পারি। চেকপোস্টে বর্ণিত প্রাইভেট কারটি পাইয়া প্রাইভেট কারের ভিতরে থাকা 5 জন ব্যক্তিকে আটক করা হয়। অতঃপর বিধি মোতাবেক আসামিদের দেহ তল্লাশি করে তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি তল্লাশি করা হয়। আসামিদের নিকট হইতে তাৎক্ষণিক অবৈধ কোনো মাদকদ্রব্য না পাওয়া গেলেও পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই গ্যান্ডারা থানাধীন তারা যেখানে বসবাস করেন সেইখানে নাসির আলীর বাড়ির 3য় তলা বিল্ডিংয়ের নিচতলায় ভাড়াটিয়া মোহাম্মদ ইমরানের ফ্ল্যাটে অবৈধ মাদকদ্রব্য আছে। উক্ত সম্মতির ভিত্তিতে আমরা সেখানে তল্লাশি কার্যক্রম চালাই এবং আসামি 1 নম্বর আসামি মোহাম্মদ সজীব এবং 2 নম্বর আসামি মোহাম্মদ হিমু এর দেখানো ও উপস্থাপন মতে 6 নম্বর আসামি ইমরানের শয়নকক্ষের খাটে নিচ হইতে সাদা রঙের প্লাস্টিকের বাজারের ভিতর হইতে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। 4টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগজিন, 12 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়াও আসামিদের অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয় এবং আসামিদের ব্যবহৃত 6টি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত 2 নম্বর আসামি মোহাম্মদ সজীব শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ও গডফাদারের সজল অটো মেট্রো ছোট ভাই, যেটা আমরা অটো সজল নামে পরিচিত, তার ছোট ভাই। এবং অটো সজল বর্তমানে জেলখানায় রয়েছে। অটো সজল জেলখানায় যাওয়ার পরে এই মাদক এবং অস্ত্রের এই ধরনের কার্যক্রমের সঙ্গে এই সজীব জড়িত হয়ে পড়ে এবং সজীবকে আমরা গতকালকে আমরা এই 4টি অস্ত্র সহ গ্রেপ্তার করতে পারি। এই 4টি অস্ত্রের মধ্যে একটি অস্ত্র পুলিশের ব্যবহৃত অস্ত্র, এটা যাত্রাবাড়ী থানার অস্ত্র, ওয়ারি থানার অস্ত্র। তো এই ছিল আমাদের সব মিলে একই ঘটনায় আমরা এখন পর্যন্ত 9টি অস্ত্র উদ্ধার করলাম একই গ্রুপের কাছ থেকে। প্রথমে 4টি, প্রথমে 3টি, মার্চ মাসে, জুন মাসে 2টি এবং আজকে 4টি। এই একই গ্রুপের কাছ থেকে 9টি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক গুলি এবং ম্যাগজিন এবং কিছু কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হ্যাঁ, এটা ওয়ারি থানার অস্ত্র। আজকে যেটা পাওয়া গেছে এটা ওয়ারি থানার অস্ত্র পাওয়া গেছে। আগেরগুলো ওয়ারি থানার। 9টার মধ্যে হচ্ছে 4টা আমাদের পুলিশের ব্যবহৃত অস্ত্র, 4টা। হ্যাঁ, ওই হারানো যে খোয়ানো যে অস্ত্র ছিল তার এই অস্ত্রগুলো 4টি অস্ত্র পাওয়া যায়। সজীব সহ আজকে যারা 6 জন অ্যারেস্ট হয়েছে এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সজীবের বিরুদ্ধেও মামলা আছে, ইমরানের বিরুদ্ধে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা আছে আর কি। এখন পর্যন্ত আমরা 6 জন অ্যারেস্ট করেছি। আমরা দেখি এদেরকে জিজ্ঞাসাবাদ করব, নতুন তথ্য পাওয়া গেলে তার প্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের তদন্তে আসেনি। আমরা দেখব যদি আসে। বাট এরা মূলত এগুলো দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম বা অপরাধ, মাদক নিয়ন্ত্রণ করতো এবং মাদক সহ অন্যান্য ব্যবসার সঙ্গে তারা জড়িত ছিল। না, এটা আপনি যেটা বলেছেন এটা আমাদের নলেজে আছে, আমরা এটা নিয়েও কাজ করতেছি। বাট মাদক তো আছে, মাদক নিয়ে আমরা কাজ করতেছি, আমরা মাদক উদ্ধার করছি। পাশাপাশি যারা এই যে বিভিন্ন অস্ত্র নিয়ে যারা তাদেরকেও আমরা এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন গত 2 মাসে আমরা ডিএমপির পক্ষ থেকে প্রায় 16টি অস্ত্র উদ্ধার করেছি। এটি ধারাবাহিক প্রক্রিয়া। যেখানেই এই ধরনের কোনো অবৈধ অস্ত্র ব্যবহার হবে, সেটি যে কোনো কাজেই হোক না কেন,
আমরা সেগুলো উদ্ধার করব এবং যদি কারো সম্পৃক্ত পাওয়া যায় আমরা তাদেরকে অ্যারেস্ট করব, কোনো সন্দেহ নেই। না, এটা এখন পর্যন্ত আমরা সুস্পষ্টভাবে তেমন কিছু পাইনি। আমরা তাদেরকে 6 জনকে অ্যারেস্ট করেছি। এদেরকে আমরা জিজ্ঞাসা করলে জানা যাবে যে এরা কার কাছ থেকে পেয়েছে বা এরা এটা কাউকে পুলিশ অস্ত্র দিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো। আপাতত অস্ত্র আইনে মামলা হচ্ছে, আমরা যদি ওই ধরনের তথ্য পাই সেক্ষেত্রে আর নতুন মামলা হতে পারে।